গরু এটা একটু ছোটই মনে হচ্ছে, মানে একটু শুকনো শুকনো মনে হচ্ছে। গরু কার গরু? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সবাই গরুগুলো দেখে বাংলাতে বলে দিয়েন যে আল্লাহ যার গরু তুমি তার গরুতে বরকত দিও, তার সয় সম্পদে বরকত দিও, বলে দিয়েন, দোয়া করে দিয়েন। এটা তো গাভী, এটা মনে হয় এটাকে মানে এই বাছুরটা মনে হয় এই গাভীর, যাকে আল্লাহ বরকত দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, চলে যাচ্ছি। দুপুরে ভাত খেয়ে এই সুন্দর জায়গাটায় আসছি একটু বসার জন্য। এত সুন্দর বাতাস গায়ে লাগতেছে, এত মিষ্টি মধুর বাতাস, এত মানে তৃপ্তিদায়ক বাতাস। এই যে ঘাসগুলো নড়াচড়া দেখলে বুঝবেন, এই ঘাসগুলো যে নড়তেছে বুঝতেছেন? মৃদু বাতাস, মৃদু। ওহ, ঘন্টা দেড় ঘন্টা বসছি, মানে ঘুমে মনে হয় যেন চোখ ভেঙে যাচ্ছে। এত মিষ্টি বাতাস হলে কি আর জেগে থাকা যায় বলেন? মানে একদম শরীরটা মনে হয় যেন ভেঙে আসতেছে, ভেঙে। আমি বহু চেষ্টা করছি বসে বসে আরো বাতাস খাওয়ার জন্য, কিন্তু কয়েকবার চেয়ার থেকে পড়ে যেতে লাগছি ঘুমে। বাট আজকে ঘুমও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভাতটা খেয়ে আসে জাস্ট বসছি। ওই যে বললাম যে সন্দনী হেল্লা সাউন্ড, পাখির ডাক শোনা যায়? হ্যাঁ, পাখির ডাক শোনা যায়। গরু এটা একটু ছোটই মনে হচ্ছে, মানে একটু শুকনো শুকনো মনে হচ্ছে। গরু কার গরু? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সবাই গরুগুলো দেখে বাংলাতে বলে দিয়েন যে আল্লাহ যার গরু তুমি তার গরুতে বরকত দিও, তার সয় সম্পদে বরকত দিও, বলে দিয়েন, দোয়া করে দিয়েন। এটা তো গাভী, এটা মনে হয় এটাকে মানে এই বাছুরটা মনে হয় এই গাভীর, যাকে আল্লাহ বরকত দিক। কিন্তু প্রচুর পাখি এখানে, আমি দেখাচ্ছি, উড়লে দেখা যাবে কিনা দেখেন। আর একটা জিনিস দেখেন সবাই, এগুলা সাউন্ড কিচির মিচির এত ভালো লাগে বুঝছেন। উড়বে যে দেখবেন আপনার, সমস্যা নাই। যে এখানে ঘাসের মধ্যে পোকামাকড় খুঁজে খাচ্ছে, প্রচুর ঘাস। দেখছেন, দেখা যায় এই যে পাখিগুলো কি দেখা গেছে? পাখির সাউন্ড শোনা যাচ্ছে, পাখির সাউন্ড অনেক, পুরো মাঠ একদম পাখি ভরা আলহামদুলিল্লাহ। আচ্ছা, চতুর্দিকে আছে। হাই রে, নতুন জুতা এতক্ষণ বাঁচাইলাম, একদম গোবর দিয়ে তো শেষ। হ্যাঁ, জুতাগুলো কি বাঁচাইলাম, শেষ পর্যন্ত গোবরে পা দিয়ে দিলাম। এই যে এই গোবরে আজকে 2-3টা দিন ঈদের মধ্যে আমি বৃষ্টি হয়েছে বাইর হই নাই, জুতা পরে, পুরন জুতা পরে বাইর হয়েছি। আমি নতুন জুতাগুলো বাঁচাইতে হবে। যা, এই জীবনটাও এরকমই হয়তো না। এই জুতাগুলো আমি ঈদের দিন যখন বৃষ্টি হলো, আমি পুরানো জুতা বেড়ে গেছি। আমি কি না, গ্রামে কাদা মাটিতে ভিজলে আমার জুতাগুলো নষ্ট হয়ে যাবে। একদম গা গোসল ধইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া জুতাগুলো পরে বাহির হইয়া মানে একদম বাইছা বাইছা হাঁটি। এই পাখি দেখাইতে যাইয়া তবে এটা ঠিক, চোখে যে ঘুম ছিল ঘুম চলে গেছে আমার জুতার মধ্যে গোবর লাগার পরে। হ্যাঁ, বাতাস বাতাস তো যে শান্তি দিল, এখন জুতার মধ্যে গোবর লাগার পরে তো ঘুমটাই চলে গেল আমার। কেউ বাইসা নিও, বাইসা কি অবস্থা? কে রাকিব রুতনি? কে রাকিব রুতনি মাস্টারের নাম রাখছেন কি? রাইজান, মাশাআল্লাহ, নাইস নেম। পুরা ঘুমই চলে গেল আমার। যত্ন করে রাখলাম না, জলদি করে বাড়িতে যাই ক্লিন করতে হবে এগুলা।
ঘরের বাজারের অফিস আজকে থেকে আবার চালু হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি। আশা করি আমি একটা অফার নিয়ে আসতে চাচ্ছি। চতুর্দিকে যেভাবে পেট্রোল অকটেনের সংকট শুনতেছি, কুরিয়ার ডেলিভারি কোম্পানিগুলো কি কি সিদ্ধান্ত নেয় কে জানে। আগে ভাগে তো বলা মুশকিল, তাই চিন্তা করতেছি যে নেসেসারি যে আইটেমস গুলো আছে ঘরের বাজারে, বিশেষ করে কোল্ড প্রেস দেশি সরিষার তেল, কাঠাখানি ভাঙা, ঘি, মশলা। এখন ঈদের আগে পরে একটু সেমাইটার চাহিদা থাকে বেশি, অনেকে আবার নাস্তায়ও সেমাইটা ব্যবহার করে বিকেলের নাস্তা হিসেবে। একটু ভিআইপি গেস্টদেরকে বা একটু এক্সক্লুসিভ গেস্ট অথবা নতুন গেস্ট আসলে ভিআইপি গেস্ট কে জানেন? যারা নতুন গেস্ট, আগে কখনো আসে নাই, হঠাৎ করে আসছে, অনেকদিন পরে আসছে, বা আসার কথা ছিল না হঠাৎ চলে আসছে, এদেরকে একটু মানুষ একটু আপ্যায়ন করার বেশি চেষ্টা করে। কারণ বলে যে আবার কবে না কবে আসবে, আসার তো কথা ছিল না, মাশাআল্লাহ আসছে। সো ভিআইপি বা এক্সক্লুসিভ গেস্ট আসলে অর্থনীতির উপরে বিবেচিত হয় বলে আমার মনে হয় না। মানে আমরা যেটা দেখেছি আমাদের বাড়িতে বা ঘরে, একটু কে মানে যে কখনো আসে নাই, অমুকের ঘরে ভাগ্নির ঘরের ছেলে, মানে কোথায় ফুফাতো বোনের ছেলে যে হয়তো কোনোদিন আসে নাই, সে তার মায়ের নানার বাড়িতে আসছে, বা এরকম আর কি এক্সক্লুসিভ। আরো থাকতে পারে, মানুষের বিভিন্ন ক্যাটাগরিতে এক্সক্লুসিভ থাকতে পারে। মাশাআল্লাহ, এইখানে বুঝছেন আমার জ্যাঠাদের এইখানে এই গাছগুলো আমি কল আপনাদেরকে আগেও দেখাইছিলাম, এই একই জায়গায় ওরা মাশাআল্লাহ নিয়ে যায়, আমাদেরকে দেয়। এই একটা আছে কেমন একটা কলার, আমরা কলার হানা বলি, হানা। ওই উপর আরেকটা আছে, এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এইখানে উপর আরেকটা আছে, দেখছেন এই যে এটা, মাশাআল্লাহ। এইখানে এই সেম প্লেসে, মানে অল্প একটু জায়গাতে 4-5টা আছে আলহামদুলিল্লাহ। এই যে এটাও একটা, মানে এটা ঠিক অপোজিট, এটা বাঁকা হয়ে পুকুরের দিকে ঝুলে পড়ছে। যাই হোক, গায়ে বাতাস লেগে যে একটা আরাম লাগছিল, জুতার মধ্যে গোবর লাগে, একদম চোখের ঘুমই চলে গেছে আমার। আমি একটু ছোট লোক প্রকৃতির তো, মানে ছোট লোক প্রকৃতি কেমন, মানে নতুন কোনো জিনিস নিলে এটা আমি প্রয়োজনে পড়বো না যাতে নষ্ট না হয়, কিন্তু যদি এটা কোনো কারণে একটু নষ্ট হয়ে যায়, এটাকে একবার রেগুলার পড়া শুরু করে দিই, মানে আর পা থেকে নামাই না, গা থেকে খুলি না। মানে জামা কাপড় যেটা একটু পছন্দ হয়, মানে সুন্দর করে রাখি। যখন এটা কোনো কারণে একটু নষ্ট হয়েছে বা ময়লা হয়েছে, এরপর ডেলি পড়া শুরু করে দিই, এটা মানে রেগুলার করে ফেলি। কিন্তু ওই এই জন্যই মানে আমার আম্মা মাঝে মধ্যে বলে যে তুই আদেল্লা জীবন দেখোস নাই। আর জিনিসটা টানলে প্রথমে খুব যত্ন করি, খুব যত্ন, মানে এত যত্ন করে বাপরে বাপ। এরপরে তখনও মানে কিছু বলে, আবার যখন দেখে যে রেগুলার পরে ফেলতেছি তখনও আবার কিছু বলে যে এত যত্ন করার পর এখন তো আবার ইজ্জতি রাখতেছিস না এই জিনিসের। বুতি জাম গাছ। আচ্ছা, আপনারা কি বুতি জাম গাছ চেনেন? বুতি জাম গাছ, এইটা হলো বুতি জাম গাছ। আরে কিভাবে যে দেখায়, এইখানে তো প্রচুর পোকামাকড়। বিসমিল্লাহ, ওরে আল্লাহর সব গ্লাস এনে ফেলাইছে কে? এটা বুতি জাম গাছ। আরে কই জুম হয় না কেন? এটা বুতি জাম গাছ, মানে এই জামগুলো ছোট ছোট জাম, একদম অনেক ছোট ছোট জাম, ছোট ছোট পুঁতি আছে না, পুতির মতো জাম, মানে বিসমিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ। কি যে পোকামাকড়! বাড়িতে চলে আসছি, ক্ষেতের মধ্যখান থেকে বাড়িতে চলে আসছি। গোবরের জুতাগুলা শেষ হয়ে গেল আমার।